বর্তমান সময়ে বাংলাদেশের নৌপথে চলছে ক্রান্তি লগ্ন। যাত্রী খরায় প্রায় রুটে ব্যাহত হচ্ছে লঞ্চ চলাচল। পদ্মা সেতুর প্রভাব এবং ফুয়েলের দাম বৃদ্ধি সব মিলিয়ে যাত্রী খরায় ভুগছে প্রায় রুটের লঞ্চ এবং বন্ধ হয়ে গেছে প্রায় রুটের লঞ্চ চলাচল। একটি মাত্র জেলা, বাংলাদেশের একমাত্র বৃহত্তর দ্বীপ জেলা ভোলা, যে জেলার সাথে অন্য জেলার সাথে যোগাযোগের মাধ্যম একমাত্র নদীপথ। নদীপথের ফেরি এবং লঞ্চ কিংবা ট্রলার স্পিডবোটের মাধ্যমে পারাপার হতে হয়। বিশেষ করে যারা ঢাকা থেকে দ্বীপ জেলা ভোলায় যায় তাদের জন্য রয়েছে ঢাকা টু ভোলা ইলিশা রুটে ফেরি এবং ডে সার্ভিসে রয়েছে বেশ কয়েকটি লঞ্চ। ডে সার্ভিসে চলাচলকারী বেশ কয়েকটি লঞ্চ রয়েছে, যেমন এমবি দোয়েল পাখি 10, দোয়েল পাখি 1, দোয়েল পাখি 8 এবং রয়েছে কর্ণফুলী সম্পদ, কর্ণফুলী 3, কর্ণফুলী 14 এবং আরও বেশ কয়েকটি লঞ্চ চলাচল করে ঢাকা টু ভোলা ইলিশা রুটে। এই মুহূর্তে যাচ্ছে ঢাকা টু ভোলা ইলিশা রুটের 2 স্পিড স্টার এমবি সম্পদ এবং এমভি কর্ণফুলী 3। কে কার আগে গিয়ে যাত্রী নামাবে ঘাটে, এমন প্রত্যাশা নিয়ে ছুটে চলেছে সদরঘাটের পথে। দুইটা লঞ্চই দ্বীপজেলা ভোলা ইলিশা থেকে ছেড়ে এসেছে ভরপুর যাত্রী নিয়ে। ঈদের মৌসুমে দেখা যায় দ্বীপজেলা ভোলায় বেশ কয়েকটি লঞ্চ বেশ ভালো পরিমাণ যাত্রী নিয়ে চলাচল করে এবং অন্য রুটের কিছু লঞ্চ দেখা যায় ভোলা ইলিশা রুটে স্পেশাল ট্রিপে। দ্বীপজেলা ভোলায় রয়েছে অসংখ্য মানুষ যাদের লঞ্চ যোগে যাতায়াত ব্যবস্থার একমাত্র মাধ্যম ঢাকা টু ভোলা ইলিশা রুটে। এই মুহূর্তে বেশ দুর্দান্ত গতি নিয়ে দুটি লঞ্চ এগিয়ে যাচ্ছে সদরঘাটের পথে। আমরা দেখতে পাচ্ছি এমবি কর্ণফুলী 3 এমবি সম্পদ লঞ্চকে ওভারটেক করে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। সম্ভবত সম্পদ লঞ্চের কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, তা নাহলে এমবি সম্পদ লঞ্চ খুবই দুর্দান্ত গতিসম্পন্ন একটি লঞ্চ। দ্বীপজেলা ভোলা ইলিশা রুটে বেশ কয়েকটি লঞ্চ চলাচল করে, তার ভিতরে আমরা সবাই গতি হিসেবে এমবি সম্পদ লঞ্চকেই দেখি এগিয়ে থাকতে। এই মুহূর্তে ঘটছে তার ভিন্নটা। এমবি কর্ণফুলী 3 রয়েছে এগিয়ে লালকুটি ঘাট বরাবর, এমবি কর্ণফুলী 3 এবং সম্পদ লঞ্চটি কর্ণফুলীর পিছু পিছু যাচ্ছে সদরঘাটের পথে। হয়তো এখান থেকে আর অল্প কিছু জায়গা রয়েছে ঘাটে। দুইটা লঞ্চই একই সাথে টার্মিনালে ভিড়বে এমনটাই মনে হচ্ছে, তবে কেউ কাউকে এই মুহূর্তে ছেড়ে দিচ্ছে না, যেহেতু যাত্রী বোঝাই ডে সার্ভিসের লঞ্চগুলি বিশেষ করে একটু স্পিড দিয়ে চলাচল করে থাকে। তো এই মুহূর্তে এমবি সম্পদ লঞ্চ একদমই পিছনে পড়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি কর্ণফুলী সম্পূর্ণ এগিয়ে রয়েছে। আজকের মতো এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকতে পারুন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।